বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৫ সাল শুরু হচ্ছে নতুন আরেকটি বছর। ২০২৬ সাল দোরগোড়ায় উপস্থিত আমাদের। বিদায় হতে যাওয়া বছরটি ছিল বিষাদের। চলতি বছরের রাজনৈতিক, শিক্ষা, সমাজ ও সাংস্কৃতিক অঙ্গনের অনেক চেনামুখ জাতি হারিয়েছে। চিরবিদায় নেওয়া এই বিশিষ্ট জনেরা নিজ নিজ ক্ষেত্রে স্মরণীয় অবদান রেখে গেছেন, যাদের মৃত্যুতে কেঁদেছে দেশবাসী। বছরের শেষটাই হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে। এবছর বিদায় নিয়েছেন এমন কিছু রথী মহারথীদের নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক ২০২৫ সালে কারা মৃত্যুবরণ করল। বছর শেষ হওয়ার কয়েকদিন আগে ৩০ ডিসেম্বর সকালে তিনি রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর অর্থাৎ বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজার পর বেলা ৩:৩০টায় শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তার মৃত্যুতে ৩ দিন রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এছাড়া তার জানাজার জন্য ৩১ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়। চলতি মাসের ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তাকে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ব্যাটারি চালিত অটোরিকশায় করে যাওয়ার সময় গুলি করা হয়। গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। বলা হচ্ছে হাদির মৃত্যুই এবছরের সবচেয়ে আলোচিত টপিক ছিল। তার মৃত্যুতে কেঁদেছে গোটা দেশ। এছাড়াও পশ্চিম মানিকগঞ্জ শিবালয় উপজেলার মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালেক ইন্তেকাল করেন ১৫ জানুয়ারি। মুফতি মোহাম্মদ আব্দুল মালেক ১৯৬৯ সালে মানিকগঞ্জের দৌলতপুর থানাধীন বাঘুটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষার হাতেখড়ি হয় গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। সাটুরিয়ার হরগজ মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করে ভর্তি হন ঢাকার বিখ্যাত দ্বীনি শিক্ষাকেন্দ্র বড়কাটরা মাদ্রাসায়। ১৯৯৩ সালে দাওরা শেষ করেন লালবাগ মাদ্রাসা থেকে। তারপর উস্তাদদের মধ্যে মাওলানা আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহি আলাই, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাই এবং লালবাগের বর্তমান শুরা প্রধান মাওলানা আব্দুল হাই উল্লেখযোগ্য। মুফতি আব্দুল মালেক কর্মজীবনের সূচনা হয় ঢাকার ইসলামবাগ মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে। এরপর মানিকগঞ্জের বাস্তা আশরাফিয়া, গোবিন্দল জামিয়া রশিদিয়া, ফাতেমা নবাব দারুল উলুম প্রভৃতি মাদ্রাসায় হাদিসের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। শুধু বেগম খালেদা জিয়া ও শরীফ ওসমান হাদি নয়, চির বিদায় নেওয়া এই তালিকায় আছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, রবীন্দ্র গবেষক ও সঙ্গীতজ্ঞ সঞ্জিদা খাতুন, খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র, প্রখ্যাত চিত্রনায়ক ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ম.স. আরেফিন সিদ্দিক, লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন, লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর সহ বেশ কয়েকজন। বিদায়ী হতে যাওয়া বছরের একেবারে শুরুতে ৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই সিনেমার দাপুটি অভিনেত্রী অঞ্জনা রহমান। প্রায় ৩ সপ্তাহ অসুস্থ থাকার পর চিকিৎসকদের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দস্যু বনহুর খ্যাত নায়িকা। মৃত্যুকালে অঞ্জনার বয়সও ছিল ৫৮ বছর। পরদিন ৫ জানুয়ারি খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ৮১ বছর বয়সে প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। ১৩ মার্চ রাতে মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর বারডেমে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স.ম. আরেফিন সিদ্দিক। এর আগে কয়েকদিন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। গত ২৫ মার্চ রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান সায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সাংস্কৃতিক জোন, রবীন্দ্র গবেষক ও সঙ্গীতজ্ঞ সঞ্জিদা খাতুন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। গত ৭ সেপ্টেম্বর লেখক, গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন ওমর রাজধানীর শ্যামলের বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেন। বদরুদ্দিন ওমরের বয়স হয়েছিল ৯৪ বছর। গত ১৩ সেপ্টেম্বর দেশের সঙ্গীতাঙ্গন হারায় কিংবদন্তি লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এই নন্দিত গায়িকা। বেশ কয়েকবার তার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না ফেরার দেশে। ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর জন্ম নেওয়া ফরিদা পারভিন গানে গানে কাটিয়েছেন ৫৫ বছর। গত ১০ অক্টোবর রাজধানীর ল্যাভেইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমিডিটাস অধ্যাপক, কথা সাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম
ইসলাম ইন্তেকাল করেছেন। এর আগে 3 অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে গাড়ি চালক একজনের সহায়তায় তাকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেন। সেখান থেকে তাকে ল্যাবের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। পরে সেখানে হৃদযন্ত্রে রিং পরানো হয়, কিন্তু তাতেও বাঁচানো যায়নি। 28 নভেম্বর রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান জেনম সুমন। একটি চাদর হবে, এই একটি গানেই তাকে দেশের ঘরে পরিচিত করে তোলে। 1997 সালে প্রথম একক অ্যালবাম আশীর্বাদ প্রকাশের পর একের পর এক শ্রোতাপ্রিয় অ্যালবাম উপহার দেন সুমন। 2002 সালে বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচারের পর সাড়া ফেলে একটি চাদর হবে চাদর গানটি। রাতারাতি আলোচনায় চলে আসেন গানটির গায়ক জেন্স সুমন। তারপর আরও কিছু গান করেছেন। এরপর দীর্ঘ বিরতি। জেন্স সুমন প্রথম একক অ্যালবাম আশীর্বাদ প্রকাশিত হয় 1997 সালে। 2025 সালে যারা মারা গেলেন, আসুন সবাই তাদের জন্য দোয়া করি। হে আল্লাহ, তাদেরকে মাফ করেন, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।